একজন ড্রাইভার নয়, ৬০ জন ড্রাইভার ধরে আমাদেরকে শেষ ঠিকানা বরাবর নিয়ে যাবে। পৃথিবীর সব ভ্রমণগুলা আপ ডাউন করে আপ ডাউন করে আপ ডাউন করে। আপনি হজে যাচ্ছেন, আবার ফিরে আসার সম্ভাবনা আছে। আপনি বিদেশে যাচ্ছেন, আবার ফিরে আসার সম্ভাবনা আছে। আপনি শহরে যাচ্ছেন গাড়িতে চড়ে, ফিরে আসার সম্ভাবনা। আপনি চাকরিতে, আপনি ব্যবসাতে যাচ্ছেন, আপনি ক্ষেত খামারে কৃষিতে জমিতে যাচ্ছেন, ফিরে আসার সম্ভাবনা আছে। এমন একটা গাড়িতে চড়াবে, ওখানে চড়ে যাওয়ার টিকিট আসে, রিটার্ন আসার টিকিট আপনাকে আমাকে কেউ দিবে না। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন। হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায়, 1 সেকেন্ডের কোনো ভরসা, বলুন না বলুন, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আমরা আজকে আছি, কালকে যে থাকবো সেই সুযোগটা আমার আল্লাহ যদি চায় অনেককে দিবে না। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ এটা ১৫০০ বছর পূর্বে কামলিওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সবগুলা পরে থাকবে। আপনার বিবি, কলিজার টুকরা সন্তান, মাথার গাম পায়ে ফেলে বানানো ইল্ডিং বিল্ডিং জায়গা জমিদারি সবগুলা পরে থাকবে। যাদের জন্য আমি আপনি না খেয়ে খাওয়াই আছি, না পরে পড়ে আছি, নিজে ঘুমাইতে পারি নাই, এত কষ্ট করে পরিবার পরিজনকে সন্তানদেরকে লালন পালন করেছি, তারাই আগে বলবে, ফোন করে একজনকে একজন মেসেজ দিয়ে দিবে, ফেসবুকে পোস্ট দিয়ে দিবে, মাইকিং শুরু করে দিবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। কিছুক্ষণের মধ্যে আপনি আমি মরহুম হয়ে যাব। আওয়াজই ঠিক না বেঠিক? হা সব পরে থাকবে। আমার রক্ত বেচা, ঘাম জড়ানো ইনকাম দিয়ে অর্জন করা সম্পদ, বিল, জায়গা জমিন, ইল্ডিং বিল্ডিং, মার্কেট, জমিদারি, ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি সবগুলা পরে থাকবে। সবাই বলবে গরম পানি তৈরি করো, কেউ বলবে কবর খনন করো। আর দেরি করো না, ইমাম সাহেবকে ফোন দাও, তাড়াতাড়ি এসে কাফনটা পরিধান করে জানাজার মাঠের মধ্যে সবাই ধরে নিয়ে যাবে। আওয়াজ ঠিক না বেঠিক? তেতাল্লাই আর জাতীয় একজন বাংলাদেশের নামকরা একজন কবি শিল্পী, কত সুন্দর করে গজল হই, হতে পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ওনারা বুঝিন না পারেন, ভাল্লা আজও বুঝিন না পারেন। আহা, এই গত কাল শনিবার গিয়ে দেন, ইয়ার আগের দিন কি শুক্রবার, আর অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ, ভালো আলেম, হাটহাজারি বাড়ি, বড্ডির ভালো একখান মসজিদুর খতিব, নিজের সমস্ত অর্জন দিয়ে একখান জায়গা লইয়ে দে, নিয়ত গজ্জে আইয়েন দিয়ে একখান সুন্নি মাদ্রাসা বানাই। তো ব্যাগগুলো লই মাদ্রাসা বানাইবে লইলেন নিয়ে আর করস মাদ্রাসার প্রথম দিয়ে বিসমিল্লাহ করি, ওয়া শব্দও নদে না, এলে শব দিতেই খারাপলার হই রে, কোদাল সারে দিই, দুই একজনে দৌড়ি রে, পানি টানি খাবাই আনার লগে লগে মেডিকেল নিয়ে মারা গিয়ে খালিয়ে আজিয়ে জানা যাই। আই যে ইতুন বাসাত যাইম গরজ যাইম, অন যে মাহফিল উত্তুন বাসাত যাবেন গরজ যাবেন, এল্লে হন সিকিউরিটি নাই।
নাই একদিন তাইবু এই জবিন ফরিতাইবু এই গাছ ফরিতাইবু এই রাস্তা ফরিতাইবু ওই ঘর ফরিতাইবু কিন্তু আই অনাতাইতাম ন ঠিক না বেটি কারণ কিছুদিনের লক্ষণ স্থায়ী ইয়ান আয় আডে লিখি দি এই জায়গার ক্রয় সূত্রে মালিক অমুক কি সূত্রে ক্রয় সূত্রে যাতে চোখ দুনিয়া বন্ধ গিয়ে ক্রয় সূত্রে মালিক অনরাত তাইব না জায়গাও তো তাইব এরপরে এই জায়গা আই যাইম গই ক্রয় সূত্রে মালিক জিবে এবার ট্রান্সফার এবার জেনারেশন ফুয়াশা ভাই বোন যারা আছে লাড়ি লইবু দাগ লইবু খতিয়ান লইবু RSBS লইবু সালিশ বউ আইবু আজ জাগার দিত হ আবার তুই যেতে যাবে গই তোমার ফুতনাতি হদ দে এই লাইনের পথের প্রতীক ঠিক না বেটি এটা আল্লাহ দুলালিম হদ দে ফরের জায়গা ফরের জমি ঘর বানায়া আমি রই ওরে আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরে কানাচার জমিদারি আরে পাইনা দাহার হুকুম জারি আমি পাইনা জমি দারের দেখা সুবহানাল্লাহ না আমি পাইনা জমি দারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই হায় হায় পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আল্লাহুম্মা আহা ওয়ালা মাওলানা মুহাম্মদ গভীর মনোযোগ বুঝাতে চেয়েছিলাম ও বন্ধুরা রে ও আমার ভাইরা ও আমার বাবারা ও আমার মা বোনেরা আল্লাহর ওয়াস্তে বলি আমরা পৃথিবীর জমিনে এক সময় ছিলাম না আল্লাহ ফাটাইয়ে হন আবো আমার হতা নবুঝে যাই গুণ ভালো আচ্ছা আমার কষ্ট না হন ভালো শেষ করে মুনাজাত করে দিম না হন আচ্ছা ফারুক বিরিয়ানির গ্যাং রেডি করে আইলি আই মুনাজাত করে দিম আমরা নইলে একখানা মাতিলে কম লাগবে আর কি দর্শরী পর সালাতুন ইয়া বোঝাতে চেয়েছিলাম এই পৃথিবী ছিল আছে থাকবে কিন্তু আমি আপনি থাকব না এক সময় আপনি আমি ছিলাম না এখন আছি আল্লাহর হুকুম অর্ডার টিকিট ফাস্টফুড ভিসা যদি এসে যায় ঠিক না টিকিট ফাস্টফুড ভিসা ফিনাপ করে হাতে যখন আজরাইল এসে ধরিয়ে দিবে এমন একটা বিমানে করে আমাদেরকে ছড়াবে পৃথিবীর সব বিমানে পাকা আছে চাকা আছে আছে না আছে না আছে না ফাঙ্কাও আছে চাকাও আছে ওই এমন একটা গাড়ি বা এমন একটা বিমান পৃথিবীর সমস্ত গাড়ি বিমানে ড্রাইভার চালাই কয়জন আচ্ছা ডরগের হজন এমন একটা গাড়ি আমাদের বাড়ির সামনে উঠানে এসে যাবে ওই গাড়ির মধ্যে কোনো ইঞ্জিল থাকবে না
একজন ড্রাইভার নয়, ৬০ জন ড্রাইভার ধরে আমাদেরকে শেষ ঠিকানা বরাবর নিয়ে যাবে। পৃথিবীর সব ভ্রমণগুলা আপ ডাউন করে আপ ডাউন করে আপ ডাউন করে। আপনি হজে যাচ্ছেন, আবার ফিরে আসার সম্ভাবনা আছে। আপনি বিদেশে যাচ্ছেন, আবার ফিরে আসার সম্ভাবনা আছে। আপনি শহরে যাচ্ছেন, গাড়িতে চড়ে ফিরে আসার সম্ভাবনা। আপনি চাকরিতে, আপনি ব্যবসাতে যাচ্ছেন, আপনি ক্ষেত খামারে কৃষিতে জমিতে যাচ্ছেন, ফিরে আসার সম্ভাবনা আছে। এমন একটা গাড়িতে চড়াবে, ওখানে চড়ে যাওয়ার টিকিট আসে, রিটার্ন আসার টিকিট আপনাকে আমাকে কেউ দিবে না। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বিশেষ করে এমন একটা গাড়ি, পৃথিবীর সব গাড়িগুলোতে ড্রাইভার থাকে একজন, ইঞ্জিল থাকে, চাকা থাকে। ওই গাড়িতে কোনো ইঞ্জিলও থাকবে না, চাকাও থাকবে না। ৬০ জন ড্রাইভার আপনাকে কাঁধে করে নিয়ে যাবে এমন একটা শেষ স্টেশনে, যেখানে যাওয়ার টিকিট আছে, ওখান থেকে রিটার্ন আসার কোনো টিকিট আপনাকে আমাকে কেউ দিবে না। সেটা হলো লাস্ট স্টেশন। বুঝছেন না? বুঝুন পারল, ইয়ানলদি লাস্ট স্টেশন, ইয়ানলদি খবরস্থান, ঠিক না? গাড়ি ইয়ানলদি খাইতে স্টিল রক, গাছরক, দরাদরি গরিয়ক, বাসত গরিয়ক, তক্তাত গরিয়ক, এনেকান গাড়ির নাজে আর চলাইব। ৬০ জনের ড্রাইভার সাজিব, আস্তে 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 লই যাব। শেষ এমন একটা স্টেশনে দিয়ে আসবে, এয়ারপোর্টের মধ্যে। ভাই যখন বিদেশে যায়, বাবা যখন বিদেশে যায়, বন্ধু যখন বিদেশে যায়, সবাই মিলে এয়ারপোর্টে বাড়াই দে, সেলফি তোলে। বন্ধুরে তুই চলে যাচ্ছিস ফি আমানিল্লাহ, বাবারে তুমি চলে যাচ্ছ ফি আমানিল্লাহ, বাইরে তুমি চলে যাচ্ছ ফি আমানিল্লাহ, ভালো থাকিস, আবার আসবে, দেখা হবে ইনশাল্লাহ, বলে কিনা? কিন্তু ফোর্সটা আর সেই রকম থাকে না, বলে দে তুমি চলে যাচ্ছ না ফেরার দেশে। মামা তো দে, ও বন্ধু, বাবা, মা, ও ভাই, তুমি চলে যাচ্ছ না ফেরার দেশে। ইন্না লিল্লাহ বলে, শোকাহত বলে, ফৌজ দিয়ে দে। এমন একটা টিকিট আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, যেই টিকিট রিটার্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই, শুধু যাওয়ার আছে, আসার যাওয়ার আসে, আসার থাকে না। অতএব ওই টিকিটটা কারো জন্য হবে নিয়ামত, আবার কারো জন্য হবে কিয়ামত, ঠিক না বে ঠিক? কারো জন্য হবে নিয়ামত, আবার কারো জন্য হয়ে যাবে কিয়ামত। হুজুর কেমন কিয়ামত, কেমন নিয়ামত? আপনি যদি সুন্নাত অনুযায়ী, আপনি যদি শরীয়ত সম্মত, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ এবং রাসূলের রিসালাতের নূরানি জলওয়া দিয়ে, নূরের নবীর নূরানি নূর দিয়ে, সুন্নতি লেবাস দিয়ে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে এই বডিটাকে সাজাতে পারেন, ওই যাওয়াটা হবে আপনার জন্য নিয়ামত, ঠিক না? বন্ধু বিদেশ যাতে বডি কে আছে, আছে না? হতুন যাত্রা কন্যা বাড়ি আইদ্য কন্যা বাড়ে, আবার হতুন বন্ধু আছে যে এলাকার মানুষ কিরু হয়তো দেখিলাম পারলাম হঠাৎ আজ 2 দিন নদীর কা হাতে ফোরও গেই গুদনো না তো আর একটা না হয়তো টাইম না হয় তখন হয়তো ফারাইল হাইস 2 দিন বাড়াই দিয়ে সেদিন না, ঠিক না বেটি? ইবে জুলুস, ইবে কি হয়? জুলুস, আনন্দ,
আর হদুন আছে তো বুডুর করে যাতে বুডুর করে ই দেয় কিছু না মাথার দেখ হইতো না পারে কিয়া ইয়েন দেখেন কে আল্লাহ ইবেন জাল্ল যার সামাজিক বন্ধনটা মজবুত বিদেশ থাকুক শহরে থাকুক দেশে বিদেশে চাকরিতে ব্যবসাতে যেখানে যাক তার অবস্থান থেকে মানুষদের যদি দান খয়রাত ভালোবাসা সুসম্পর্ক থাকে সে একদিন না দেখলে সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে অমুক কোথায় ঠিক না আর হদুনতে আল্লাহ নমরুদ ফেরাউন নাম সম্পদ দিল এই সম্পদ দিয়ে আশেপাশে প্রতিবেশী হল উপকার নফাই এই সমস্ত ব্যক্তিরা মারা যাইলো বাঁচি চাইলো কোন লাভ নাই খিয়া ইবের দ্বারাই সমাজ রাষ্ট্র দেশ কোন উপকার নফাই ঠিক না তদ্রূপ ভাবে ও বন্ধুরা একটা জিনিস বলতে চেয়েছিলাম যাওয়া জিনিসটা সহজ আবার কারো জন্য কঠিন থেকে কঠিনতর তথা ভালো করে বুঝে নিবেন এমন কিনো মানুষ আছে যারা মৃত্যুটা ফিফরায় কামড় দিলে যেমন তারা আস্তে করে শুয়ে পড়ে পাড়া প্রতিবেশীরা কান্না করে মুসল্লিরা তার জন্য দোয়া করে ইমাম সাহেব মিম্বার দাঁড়িয়ে বলে আমরা এমন একটা মানুষ হারিয়েছি যেই মানুষটা আযান দেওয়ার আগে মসজিদে প্রথম কাতারে থাকতো ঠিক না ইমাম সাহেব কান্না করে মুসল্লিরা বলে আহা কালকে আমি অসুস্থ 2 দিন মসজিদ আসতে পারি নাই বলে সে আমার খবর নিয়েছে ঘরে গিয়ে আমার অসুস্থ কি অবস্থা এটা খবর নিয়েছে আর সেই মানুষটাকে আমরা হারিয়েছি বলে আপনার জন্য দোয়াও করবে কান্নাও করবে ঠিক না আর যদি গোড়া বছর মসজিদ ইয়ান পশ্চিম মিক্কে না দন মিক্কে না উত্তর মিক্কে না ফুম মিক্কে অনে নজানন্দ ওনার মুসল্লি হলে চিনিব না ইমাম সাহেব চিনিব না ইমাম সাহেব চিনুক বালা মানুষ অনল্লেখ কানা ভালো রিলেশন অক ইয়ান অনা আয় ব্যাগুন চাই না নসাই দরকার আছে না জনামাত দরকার আছে না ইয়ান আর আল্লাহ শেষ সম্বল লাভ আছে না ক্ষতি আছে লাভ আছে আল্লাহ বুঝিবে তৌফিক দাও ইমাম সাহেবুল্লাহ সম্পর্ক লাইবেন মসজিদুল্লাহ সম্পর্ক লাইবেন আজান দিবের আগে আগে মসজিদে যাবেন সময় ফাইলি ফৈর গাড়ত বইরে উজহানাত বই আজাতা হতানো হই জারু এল লই মসজিদে ঢুকি যাবেন আস্তে আস্তে মসজিদে জারু দিবেন ইনশাআল্লাহ হদজুর টিয়া দিয়ে উজুর লাইকি দিন না জারু আরা খাদিস টিয়া দিয়ে উজুর লাইকো বালা হতা ইবা আজানদের নামাজ পড়ার ইবা জারুদের হ্যাঁ খেদমত গরের তো অনগল্লি লাভ আছে লাভ নামাতের দেওয়া লাভ আছে আর এন হন আল্লাহর ওলি ন দে এন হন নাউজুবিল্লাহ আল্লাহর নবী ন দে আর নিশ্চিত যে জান্নাতুল জাইফাজ্জুম ইল্লা ইবাদত ওয়ালা আর অনেকেই আসেনি তো লাভ কি কিয়ামতের ময়দানত আহা আমার রাসূল দাঁড়িয়ে থাকবে মিজানের পাল্লায় ফুলসিরাতের গোড়ায় সুবহানাল্লাহ বলুন না কোন বান্দা কোন উম্মত যদি আমলের কারণে মিজানের পাল্লায় ওজন কম হয় জাহান্নামী হয়ে যায় তার আমলনামাগুলো চেক করবে শোনামাতে দোয়া আর রাসূল কি এটাইবো মিজানের পাল্লাত ফুলসিরাতের গোড়াত উম্মতর বাঁচাই বেল্লাই বড় করে হন সুবহানাল্লাহ কবি সুন্দর করে হর কখন যাবে মিজান পাল্লাই ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লাই ওজন কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে
সিরাতের পাহাড়ে মুনকার নকিরের আগে যাবে যে কবরে, মুনকার নকিরের আগে যাবে যে কবরে। এমন নবীজি মদিনা শহরে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমার কামলি বলে রাসূল ফুল সিরাতের গোড়ায় মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবে। যখন আপনার আমাল, আমার নেকি বদিমানি পাল্লা গুনাহ এবং সওয়াব ওজন দেওয়া হবে। আমরা তো এমন বান্দা, আমাদের সওয়াব পাল্লা হালকা হয়ে যাবে, জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে অনেক সময় অনেকের জন্য। আমার রাসূল সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ উনি তো একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সদগরের এই মাহফিলে বসে বসে দরুদ শরীফ পড়েছিলেন, আলেম ওলামার জবানে একটা হলো মাসালা শিখেছেন। যদি এই রকম জীবনের ডায়েরিতে আমলনামার মধ্যে ভালো একটা জিনিস পেয়ে যাই, আমাকে একটু সুযোগ দাও, তার জীবনের ডায়েরিটা আমলনামাটা একটু খুলে দেখব। কোন একটা সওয়াব যদি পেয়ে যায়, আমল যদি পেয়ে যায়, এটাকে উসিলা করে আমি জান্নাতে আমার উম্মতকে পাঠানোর চেষ্টা করব। আমলনামা আওয়াজে খুলি খুলি সাহেব মসজিদ জারো দিয়ে রে হাসারা গেন কি গরল লই জানা ফেলাই দে না, জানা মাত্র তো ফেলাই দে না, হাসারা গেন অনে ফেলাই দিও ফয়রুল ভারত কবরস্থানে গোরান নইলে এক সাইডে করি, কিন্তু গেই গি ঠিক না। আহা একদিন পেয়ে যাবে, গাঠটি গান করে খুলি, এটা সাথ দে, এটা গোল্ডেন হীরা মুক্তার ডায়মন্ড ফাগি দর করে না করবেন না সুবহানাল্লাহ। কি হইতারনি হদ খোদারে, এই আর উম্মতি বে ফাফি হইলো, গুনাহগার হইলো, এবে মসজিদের মধ্যে একদিন হইলো জারো দিয়ে দে। মসজিদ তো তোমার ঘর, আর তুই আল্লাহ তো হইও ওই ব্যক্তি উত্তম জাল্ল মসজিদুল একটা সুন্দর কানেকশন আছে। খোদা তো আর মসজিদিয়ান যেই বান্দা পরিষ্কার করছে জারো দিয়ে মুসল্লি আল্লাহ উন্মুক্ত করিলে কি সিজদাকারী রুকুকারী আল্লাহ ইতিকাফকারী আল্লাহ পরিষ্কার করিলে কি আল্লাহ এই তো পাই মসজিদ তোমার ঘর জারো দিয়ে দে, দুলোবালি গিন তাল্লা কানা উসিলা বানাই দাও না। দর করে না কইবেন সুবহানাল্লাহ। ফেরেশতা হদে ইয়া রাসূলুল্লাহ দন ফাল্লান নাজিরানে ওজন দিয়ে জিন্দি অনরার আমল নামাত গুনার গুনাহ সওয়াবর ফাল্লা হালকা, এই বালু গিন দুলবালি গিন হাসারা গিন আমল নামার দিকে যেতে দিব, দরুদ শরীফে গিন আমল নামার ইন্দি যেতে দিব, সাথে সাথে অনর ওজনর ফাল্লা আল্লাহ বাড়ি করে দিব, আমলর ফাল্লা আল্লাহ বাড়ি করে দি, জান্নাত পাঠাইবের ব্যবস্থা করে দিব। দরকারে হয় না সুবহানাল্লাহ। লাভ আছে না শোনা মাত্র তো লাভ আছে না। ওহ আর কান লাভ কি কইতারনি, জাল্ল যার ভালোবাসা তাল্ল তার হাসর হইব হনা ও শোনা মাত্র গুলি গিন দনরা, জাল্ল যার আন্তরিক ভালোবাসা তাল্ল কিব হাসর হইব। অনল্য যদি খ্রিস্টানল্য ফ্যাম ফিতিও দয় ইতাল্ল জাহান্নামত, অনল্য বিধর্মীল্য ফ্যাম ফিতি হইলে ইতাল্ল জাহান্নামত, ঠিক না। অনল্য যদি গাজা টিল্ল উঠা বসা হইলি ইতার জায়গা যাইব তোমার এটা নেই, ঠিক না। ঠিক তোমার যদি সুদ করল উঠা বসা হইলি ইতার জায়গা যাইব এটা, ঠিক না। আমার তো ঠিক না বেটে, তোমার যদি ডাহাই তুললো উঠা বসা হইলি ইতার জায়গা যাইব এটা, ঠিক না। ডর করে হয় না, ঠিক না। হ্যাঁ আপনার সাথে যদি এলাকার মসজিদের সাথে একটা কানেকশন হয়ে যায়, মসজিদিয়ান কি জিনিস অনে আইন জানি দি
আজিয়ে ভারতত আজিয়ে ফিলিস্তিনত হাজার হাজার মসজিদ শহীদ করে দি নাউজুবিল্লাহ না হইবেন কলিজায় রক্তকরণ হয় হাজার হাজার মসজিদ শহীদ করে দি এই যে রোজার আগে তারাবি পড়ি জুমা পড়ি মসজিদ ঈদগাহের ময়দানত ঈদুন নামাজ ঈদ করি ফিলিস্তিনের মুসলমান তারাবি তো দূর হতা জুমন নামাজ পড়ি যে বছরের উদ্দিয়র মসজিদ নাই ঘর নাই নাই ঠিক না মসজিদুল যদি অনেকখান সুসম্পর্ক পর্যন্ত মসজিদে কিন কি অনেক না ফারণ খানায় কাবা আছে না ওয়া জি দেখিল ন দেখিল উন্নীত আছে না দেখুন দিলে কেউ আছে না আল্লাহ বেয়া কোন একবার হলো সাহেবের তৌফিক দাও আমিনিয়া ছোড়ই আমিনিয়া আরো ডর করে হন খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারা সাহেবের লাই বড় আশা নাই বড় আশা নাই আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় চিঠির উত্তর আসবে আমার গায় চিঠির উত্তর আসবে আমার গায় সালাতুনিয়া সালামুন ইয়া হাবিব খানে কাবা যেমন তেমন ঘর নয় এটা হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকল নবীদের স্মৃতি বিজড়িত একটা স্থান শুধু তাই নয় আমাদের মুসলিম মিল্লাতের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে নির্মাণ করেছেন এই খানে কাবা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম ইবাদতগাহ আমার আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubaraka wa hudan lil-alamin চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আউয়াল মানে প্রথম ঘর আমার খানে কাবা পৃথিবীর জমিনের মানুষের জন্য দিক নির্দেশনা দেওয়ার এটাই একমাত্র ঘর বড় করে বলুন সংক্ষেপ আলোচনা শুন খানে কাবা যাই হোক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একদিন ঘোষণা দিলেন وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود سبحان الله ও ইব্রাহিম লব্বাইক হয়তো তুই তোমার ফুয়ার লই আল্লাহ সহ ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ও ইব্রাহিম লব্বাইক আল্লাহ তোমার ফুয়া হই আছে তোমার ফুয়া ওর লই তুই একখানা খানায় কাবার এর জনা সদাই শীত আল্লাহ তুই আর একখানা পরিষ্কার করো আনতাহিরা তাহিরা মানে পবিত্র পরিষ্কার করন করে হন না সুবহানাল্লাহ তোমার ফুয়া নিজের না হর নিজের মারে খারাপ হইতে হর দেয়া না হতা নও বুঝুন নিজের আর হারা লাগতে হর দেয় ফুয়ারও হন হারে ফুয়ারে ইয়া আর হনদিন ফুয়ারে মসজিদুল লই গেইনি মসজিদুল হাসিন শিখাইনি জানাইনি তুই ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়া না আর ফুয়াইলে বাপর হতা এন ধরনা পড়িব আল্লাহ কত সুন্দর করে ঘর ওয়াহিদনা ইলা ইব্রাহিম
ওয়া ইসমাঈল আন তাহহিরা সুবহানাল্লাহ ও ইব্রাহিম খলিলুল্লাহ ও আর বন্ধু খলিল লাব্বাইক আল্লাহ তোর ভয় ইসমাঈলুল্লাহ আল্লাহ আছে তো খানায় কাবা কানা পবিত্র করো পরিষ্কার করো দুই মুসি জারদি একখানা ক্লিয়ার করি দাও না আল্লাহ কিল্লে হদে বাইতে আলী তাইফিন হদে এডে খদম মানুষ আইবো তোয়াব কারিয়ল তোয়াব গরিবাল্লাই তাইফিন ওয়াল আকিফিন আর হদুন আইবো এডে এতাকাত তাইবাল্লাই সুবহানাল্লাহ না হইবে হদ তো ওয়ার রুকআইস সুজুদ আর হদুন আইবো দে এডে রুকু করিব সিজদা করিব বড় করে হনাস আল্লাহ খানায় কাবা পবিত্র করলাম পরিষ্কার করলাম আর ফুয়া ইসমাইলুর উমার লাইলাম দুই মুসি রুকুকারী আল্লাহ সিজদাকারী আল্লাহ আল্লাহ এনে তওয়াফকারী আল তওয়াফ করিত পারিব কোন অসুবিধা নাই নইব এতাকাবকারী আল এতাকাব পাইত পারিব কোন অসুবিধা নইব আল্লাহ ক্লিয়ার করে দিলাম আল্লাহ রে আর কানা খসনা ইয়ানোর বেনিফিট টান আই এবং আর ফলে কি পাইব আহা সুবহানাল্লাহ না হইবে হাই 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 ন বুঝুন্দ বাজি বুঝিলি গুজুরি গুজুরি হেনতেন মসজিদের জায়গা টেলে পরে দেখতেন পরগরে হনাসু অহুদারে ঠিক আছে এখন আর ফুয়ারও লইলাম আর ফুয়ালর আগামীর বংশ মানে আর ফুয়া সাজুন আর পর্যন্ত রে বরগরে হনাসু সুবহানাল্লাহ আহা হদিতার আল্লাহ কেন কি পুরস্কার দিবে কেন হইবে না আল্লাহ ও আর খলিলুল্লাহ রে শুনো 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 টেনশন না গজ্জু চিন্তা না গজ্জু খিয়া হদত তোমার ফুয়াস আছে গুণ কিয়ামত পর্যন্ত এলাকা ভিত্তিক জেড়ে জেড়ে মসজিদ আছে মসজিদ জারো দিব দুই মুসি পরিষ্কার করিব ধুলা মাসি সাফ করিব মুসল্লি আল্লাহ উম্মত তোলাইব সুন্দর করি দুই মুসি মুসল্লি আল্লাহ উর্বর করি লাইব সুন্দর করে সাজাইব ও ইব্রাহিম রে আয় কিয়ামতের ময়দান তার লেখান পুরস্কার লাইকম খানায় কাবা যেতে ডাক দিব খানায় কাবা কইব দে ও খোদা জান্নাতুল জাবেলে যেতে ঘোষণা আইগি খানায় কাবা ফিসে ফিরি ফিরি ডানে বামে ফিরি ফিরি চাইব আল্লাহর অগণিত ফেরেশতালে ডাক দিব খানায় কাবা তোর যাইতে কহ তুই যাবি কি দে না খোদা এনে কি হাইলে যেতে জম না গোটা পৃথিবীর মসজিদ ব্যাগ কিনা আর শাখা হদ্দন না সুবহানাল্লাহ না কইবেন ওরা মসজিদের পৃথিবীর যা মসজিদ আছে বেগিন আর শাখা হদ্দন না আর শাখা প্রশাখা ফুয়াসার মতো তুই আয় একজন হাইলে কেন যাইম ইতারা জেড়ে জেড়ে পৃথিবীর মসজিদ আছে মসজিদ যারা মুসল্লি যারা মসজিদ যারা দিয়ে মসজিদ টিয়া দিয়ে মসজিদ নির্মাণ করছি আই একজনের ফেলাই এরো খানায় কাবা জান্নাবের জন্য বড় করে হইবেন আল্লাহু আকবার একজনের ফেলাই এরো জন্নান সম্ভব হবে না তো আল্লাহ পৃথিবীর যত পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর যত মসজিদ আছে তোমার ঘর যেই মসজিদগুলা নির্মাণ হতে শুরু করে তোমার দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ হতায় মসজিদ আবার যাইতো না এই দূরত্বায় যাবে কই কদুন মানুষ আছেন হতায় হতায় ইয়ান আরো মসজিদ নাউজুবিল্লাহ আল্লাহ এই ধরনের মন মানসিকতা আর আল্লাহ বাঁচাইলা হক দরকার হবে না আমিন আমিন অন্যমিক কে আছে দনরার বিলফুরুরিক কেউ নাই এটা নাই ওয়া এটা নাই অন্যমিক কে দায়িত্ব করে বিভিন্ন জায়গায় তার কাছে খবর আই আরো মসজিদ খাওয়া দিলে হতো না আছে না খোদার কসম এইসব মসজিদই আল্লাহর দরবার কবুল নয় কারণ লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর ওয়াস্তান করিব ঠিক না জীবনত আরো দাবি নগরে সমাজে চালাইব সমাজের মসজিদ জিন আল্লাহর ওয়াস্তে দিই আল্লাহর কিছু খাস বান্দা এই সমস্ত মসজিদিন আল্লাহর কাছে প্রার্থনা করিব আল্লাহ
টাকাই না আরা বইল দি হদে এহেললে হদে ন সমস্ত এলাকার যারা যারা খেদমত গজ্জি মুসল্লি এর সইদা দিয়ে জারো দিয়ে দাঁড়া দিয়ে দান গজ্জি বিয়াগুনের টানি লই আয় মসজিদ বইল দি অপেক্ষা করে খোদা ডাক তাই ববর করে হংস তাড়াতাড়ি জনা 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 খানে কাবা তোমার আল্লাহ পক্কা ঘরের খানে কাবা বুঝি ইনজিল অন্য সমস্ত মসজিদ ব্যাগি নবুদে ডাব্য রেলর বগির মতো এক কানুল্লেখান বাঁধিব ইনজিলে টানিরে ব্যাগিন লই আল্লাহর অর্ডারে জান্নাত যাইব দরকার হবে সুবহানাল্লাহ লাভ আছে না ক্ষতি আছে ইয়ারা তুই আর নগদ বিশ্বাসী আর নগদে বিশ্বাসী ফরহালোর বিশ্বাস আস্তে আস্তে উড়ি যার আল্লাহ আর রেখে দেয় তোর আলো দান করক আমিন হনা দর করে হনা আমিন আল্লাহুম্মা ফারুক ইন্না মুহাম্মাদ নো শাফিয়ানা মুহাম্মদ গো নবী মায়ার নবী দো জাহানের প্রিয়জন তোমার আগমনে ধন্য হলো আসমান ও জমিন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা গভীর মনোযোগ আমি অল্প টাইমে শেষ করে দিচ্ছি আসুন সামনে যাই যে কথাটা বুঝাতে চেয়েছিলাম একজন মুসলমান তার সাথে সবচেয়ে বেশি কানেকশন থাকবে সমাজের এলাকার মসজিদের সাথে সেটা অর্গান হদ ঠিক না ইয়া আর কানেকশন লাই দি নেতাল্লাহ ঠিক না কানেকশন লাহনত দরকার মসজিদুল্লাহ কানেকশন তনত দরকার কোরআনুল্লাহ কানেকশন তনত দরকার হক্কানি রব্বানি সুন্নে আলেমুল্লাহ ইয়া আরা সেলফি উড়ি বেল্লাই কানেকশন লাই বেললে চেষ্টা করি দিন নেতাল্লাহ ঠিক না হাই হাই হনজিকে চলিবার কথা হনফতে চলির ও বন্ধুরা রে আসুন সামনে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমার রাসূল হলো সবচেয়ে বড় টিচার বড় শিক্ষক আর রাসূল হলো সবচেয়ে বড় টিচার বড় শিক্ষক কে আর রাসূল হদা আনা বুইস্তু মুআল্লিমা করে হনস দা আই রাসূলুর আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করছে ফাটাই নরগরে নখাবে সুবহানাল্লাহ আর রাসূলুর উদ্দি বড় শিক্ষক পৃথিবীর জমিনত আর নো আইও নাইও আইতো ন ঠিক না তো সাইরে হদে হদা আর রাসূলের মেসাল হড়া পাবে তুমি আল্লাহ বানাইলা না পাইতে ওবা আমিবে উইতরক আসুন না গরুইবে দেখতে বুইতরন নান সলিবে দেখতে উইতরন নান মানুষক গাইদ দিবে আয় অমুক বিলি মনে করছিলাম ইবার মতো ইবে মিলিত ফারে এসে নামাত দে অনা হতা ন বুঝুন ইবার মতো ইবে ইবার ইয়ানোর মতো ইয়েন মিল আসা হাসা হাসি তাই ফারে কিন্তু আর রাসূল বেয়ানক রাসূল আল্লাহ দিই জিবাল্ল মেসাল দে ইল্লা নবী দুনিয়া তার নাও পাঠায় शायर होदे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा के अज़मतों का मुस्तफा के अज़मतों का हद है ना किनारा है
हद है ना किनारा है सारा दुनिया সালামুন ইয়া হাবিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের মতো দ্বিতীয় আর কোন নবী পৃথিবীর জমিনে আল্লাহ বানায় নাই, পাঠায় নাই। আমার রাসূল অদ্বিতীয় শানওয়ালা, পজিশনওয়ালা নবী। এমন নবীর উম্মত আমরা গুনার দিকে একটু কম যাব, আল্লাহ রসুলকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করব। আজান দিলে কোথায় যেতে হবে? মন তাইব না অবাজিয়ল বন্ধু বল, শুধু অনযাইবেন দন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও আমার ইমানদার বান্দারা, কলমা পড়ে না দেখার পরও আমি এক আল্লাহর উপর বিশ্বাস আনয়নকারী ব্যক্তি। ও আমার রাসূলের কলিজার টুকরা উম্মতরা, একটু খেয়াল করুন, শুনে রাখুন, জেনে রাখুন। তোমরা নিজের পরিবার পরিজনের মায়ায় পড়ে, সন্তানের ব্যবসা বাণিজ্যের ইনকামের মায়ায় পড়ে তোমরা যিকিরিল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হইও না, আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। আর আল্লাহর ইবাদত সারি দিদি কে রাজনীতির কারণে, কে কৃষির কারণে, কে চৌরির কারণে, কে ড্রাইভিং এর কারণে, কে এনে আসাব গরত বই তাইলো মন নহর যাইবেল্লাই মন না যে শয়তানে বা বাঁধি গেলে মসজিদ আজা ডো দিতাইলো মসজিদ নজার দিল্লে আম যিকিরিল্লাহ আল্লাহ হদা আর ইবাদতুন আর যিকিরতুন আর আওয়াজ স্মরণ গরণতুন স্মরণ গরিরে আজানুনি সাথে সাথে মসজিদ নয়নতুন নামাজ নফরনতুন তোরা গাফেল নয়ু বিরতি না তাইকো বড় করে হন না সুবহান। তো এখন আইন অনন্য নামাজ পড়িবেন না, অনর ফুয়ার নামাজ পড়িবেন না, তাগিদ দেন পড়িব না, কোরআন শরীফ পড়িবেন না, তাগিদ দিয়া পড়িব না। মুরব্বী হলর জিয়ারত বেশি বেশি জিয়ারত করিবেন লাই, তারাল্লে সওয়াব রাসানি করিবেন লাই, শিক্ষা দান পড়িব অন করিবেন, অনর দেহাত দেখাত অনর ফুয়াই শিখিব, ঠিক কি না? আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুক। বড় করে হন আমিন, দর করে হন আমিন। আলোচনা একটু ইয়ান্দি শেষ করি, আইও ক্লান্ত, সকালে বাইরে দিই ওই 26শে এপ্রিলের দাওয়াতি কাজ, বিকালে হঠাৎ ফোন করছি হয়তো এনে আই আনোরা দেখুন হিন্দি চল্লিশ সমদে এনে দ্রুত আগে দিই মৌল হিসেবে না, ওয়াইজিন হিসেবে, বক্তা হিসেবে না, ওনারা এনে পুরন মানুষ হিসেবে সবসময় দেখা হয়। ফারুক একখানা মহব্বত করে, ফারুকের বাপও মহব্বত করে, এলেন না যে ওনারা একখানা আইরে আধা ঘন্টা কি দুই একখান মিশ্রা কিছু হইলাম, একটু যদি উগ্র মশলা একখান হতা যদি একটা বালালা হিলে আমল করলি ইয়ান আর আল্লাহ আজিয়ার মাহফিল কবুল বেল্লাই না যাত্র উচিত হইল, ঠিক না বেঠ? আর কেন ডর করে হন, ঠিক না? আল্লাহ আর সঠিক বুঝদান করক। আবারও শেষবারের মতো হই আগামী শনিবার ঐতিহাসিক ঢাকা সরওয়ার্দী উদ্যানে নারায়ে রিসালাতের স্লোগানে সম্মিলিতভাবে ব্যাগ গুণরে শরীক হইবের আল্লাহ তৌফিক দান করো। যারা যাইব আসা যাওয়ার পথ সমস্ত বিপদ আপত্তন আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় হেফাজত করুক। বিভিন্ন ষড়যন্ত্র শুরু হই বানসাল গরিবেল্লে ই নতুন যে আল্লাহ আর হেফাজত করে, আমিন হন। আর কানা বড় করে হন আমিন। ইয়া নবী